প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই কাল বিলম্ব না করে প্রচারে ঝড় তুললেন খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়। এদিন তৃণমূল প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরেই ডিহিবায়োডায় নিজের পারিবারিক দুর্গা মন্দিরে মাথা ঠেকিয়ে প্রচার শুরু করেন তিনি। এদিন সন্ধে নাগাদ খানাকুলে আসার সাথে সাথেই দলীয় কর্মী সমর্থকদের সম্বর্ধনার বন্যায় ভাসতে দেখা যায় তাকে। এরপরই তাদের নিয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বাড়ি রাজহাটি বাজার এলাকা থেকেই প্রচার শুরু করেন পলাশ। পলাশকে সামনে রেখে এদিন তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রচার শুরু হওয়ার আগে পলাশ বলেন, মমতার জনমুখী প্রকল্প ও সুশান্ত ঘোষের অপশাসনই এবার তার নির্বাচনী হাতিয়ার হতে চলেছে। আমাদের এই খানাকুল বিধানসভা 2021-এ আমরা পরাজয়ের পরেও আমাদের সরকারের যে প্রকল্প, আমরা কোনো রাজনৈতিক রং না দেখে প্রত্যেকটা পরিবারকে, হাউসহোল্ডকে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের খানাকুলের যে বর্তমান যে পরিস্থিতি, 2021-এ আমরা এই সিট পরাজিত হওয়ার পর বর্তমান বিধায়ক দ্বারা খানাকুলের মানুষ কিন্তু যে খানাকুলের বিধায়কের যে কাটমানি, যে জঙ্গল রাজ, যে ঔদ্ধত্য, যে ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারি, সেটা খানাকুলের মানুষ সম্পূর্ণভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে। কারণ এই বিধায়কের যে ঔদ্ধত্য এবং অহংকার, বিজেপির যে ঔদ্ধত্য অহংকার, খানাকুলের মানুষ পুরো ভেঙে চুরমার করে দেবে। আমাদের জয় সময়ের অপেক্ষা। খানাকুলের জন্য আমরা কাজ করব। খানাকুলের মানুষের মতামত নেব। খানাকুলের মানুষের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে। খানাকুলের প্রত্যেকটা এলাকায় আমার যে এখানে যে আটটা অঞ্চল আছে, 1 নম্বর ব্লকে, এখানে 11টা অঞ্চল আছে। প্রত্যেকটা অঞ্চলের আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবো। মানুষের আশীর্বাদ গ্রহণ করব, মানুষের মতামত নেব। মানুষের মতামত নিয়ে আগামী দিনে আমরা খানাকুলের উন্নয়ন করব এবং খানাকুল বাসের উন্নয়ন করব। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।